আচ্ছা, আব্বা বউ আর শালীর মধ্যে পার্থক্য কোথায়? তুই তো সহজে বুঝবি না, তো তোকে আমি সহজ করে বুঝাই দেই। মনে কর বউ হলো টিভি আর বান্ধবী হলে মোবাইল। টিভি মানে বউ যে সব সময় বাড়ি থাকে, আর মোবাইল অর্থাৎ বান্ধবী যখন ইচ্ছা তখন দেখতে পারিস। কিন্তু বাড়ি থাকলে দেখবি টিভির দিকে আমাদের চোখ আর মনটা পড়ে থাকে আমাদের মোবাইল। এই জন্য ঘরে আর বাইরে কি, মোবাইল হলো আমাদের আসল সঙ্গী। ধর বাড়ি থাকলে টিভি দেখতে হয়, যেমন খেলার খবর, বাংলা খবর, সিনেমা ও সিরিয়াল ইত্যাদি দেখে শেষ আর দেখা যায় না। আর মোবাইল কিন্তু সব সময় দেখতে মন চা, যেখানে খুশি সেখানে যা খুশি দেখবার মন চায় তা কিন্তু আমরা দেখতে পারি। টিভি একবার খরচ করে নিয়ে আসতে হয়, আর তেমন খরচ নেই। আর মোবাইল কিন্তু সব সময় দেখতে মন চা, যেখানে খুশি সেখানে যা খুশি দেখবার মন চায় তা কিন্তু আমরা দেখতে পারি। টিভি একবার খরচ করে নিয়ে আসতে হয়, আর তেমন খরচ নেই। আর টিভি বর অর্থাৎ বউ আর মোবাইল হালকা অর্থাৎ বান্ধবী মোটামুটি দেখা যায় নিয়ে যাওয়া যা। টিভি চালাতে গেলে রিমোট লাগে, কিন্তু মোবাইল চালাতে গেলে আঙ্গু ঘষলে ও টেপাটিপি করলে অনেক কিছু শোনা বা দেখা যা। ভালো কিছু শুনতে ইচ্ছা হলে ইয়ারফোন কানে দিয়ে শোনা যা। কেউ শুনতে ও পারবে না, দেখতেও পারবে না আমি কি শুনছি। কিন্তু টিভির কোনো ইয়ারফোন সিস্টেম নাই, টিভির কোনো ভাইরাস ধরে না। মোবাইলে কিন্তু ভাইরাল ধরতে পারে, মোবাইল হ্যাক করতে পারে, চুরি করতে পারে। কিন্তু টিভি কিন্তু চুরি করা সম্ভব নয়। চুরি করতে হলে অবশ্যই তাকে বাড়িঘর ভাঙচুর করে তারপর চুরি করে নিয়ে যেতে হবে। অর্থাৎ টিভি মানে বুঝেইলে কিন্তু পরিবর্তন করা যাবে না। টিভি সহজে খারাপ হয় না, আর মোবাইল প্রতি বছরে আপডেট হয়, সেই আপডেট অনুযায়ী পরিবর্তন করতে হয়। তার মানে মনে কর বান্ধবী তোকে ছেড়ে চলে যেতে পারে, এতে কেউ কিছু মনে করবে না, কেউ দেখতেও পারবে না, কোনো আপত্তিও থাকবে না। মোবাইল শোনা যায়, দেখা যায়, আবার ছাড়লেও কিছু বলা লাগে না। আবার টিভি কিন্তু সারাদিন বকবক করতে থাকে। কিন্তু মোবাইলে সুখ আর সুখ। বান্ধবী কিন্তু পরে বউ হতে পারে, আবার নাও হতে পারে। বউ কিন্তু পরে বান্ধবী হতে পারে না। আবার বান্ধবীর সাথে সব কথা বলা যায়, এমনকি বিয়ের কথাও বলা যায়। কিন্তু তুই বউয়ের কাছে বিয়ের কথা বল, তোর পিটাবে। এখন কি তুই বুঝতে পারছিস বউর বান্ধবীর মধ্যে কতটা পার্থক্য?